তোরা এটা আবার ফোকাসকে মারলো এখন চলে আসি বুঝছি তেরি বেরি দেখতে দেখতে রডত লাগে আমার পকেট গেল। হ্যালো বন্ধুরা, সবাই কেঙ্গা আছেন? তো মুই ভালো নাই। তো যেটাই হোক কথা কবার চাও না মুই ভিডিও এডিট করার কোনো ইচ্ছা আসিল না, তবে অনেকদিন ধরে ভিডিও এডিট করা হয় না, মানে ভিডিও ছাড়া হয় না। তো অনেক বন্ধুরা ধরে কয় ভাই অনেকদিন থেকে ভিডিও আপলোড দেন না, আপনার পেজে ঢুকে দেখি বাট ভিডিও পায় না। তো এই দিক থেকে চিন্তা করে ভাবলাম যে আজকে করি, যেটাই হোক খারাপ লাগতেছে, মানে মন ভালো নাই তবুও করি। আর এমনি থেকেও করার মানে ভিডিও এডিট করার ইচ্ছা হয় না, বা ভিডিও করার ইচ্ছা হয় না এই কারণে যে ভিডিওতে মানে কোনো ভিউ নাই, তেমন কোনো ভিউ নাই, এই জন্য আর মানে ইচ্ছেটা আর ওইভাবে কাজ করে না আর কি। তো যাই হোক, আজকে আর কম না, তোমাকে বলরা যে তোরা না ভিডিও দেখো না ফ্লো ট্লো করো, এই কথা কম না। কারণ হয়তো তুমি জানো যে তোরা মোর ভিডিও আর দেখেন না ওইভাবে, হয়তো মোর ভিডিও ওইভাবে কোয়ালিটিফুল হয় না, বা কোয়ালিটি মানে দেয় না, বা ভালো লাগে না, এই জন্য তোরা দেখেন না। তো যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লাগে দেখেন, আর যদি না লাগে দেখেন না। আর কি কমো, যদি ভালো না লাগে তাহলে সময় নষ্ট করে তো লাভ নাই ভিডিও দেখে, তাই না? আবার হুট করে দেখো মোর চুল বড় হয়ে গেছে, আবার তোরা ভাবা পারেন যে মুই চুল টুল লাগানো নাকি, কারণ মোর তো চুল তুমি কাটে আমি শুরু করিছো, তো হুট করে বড় হলো কেন? আরে বড় চুল হুট করে যদি শুরু হয়েছে না বোঝা যায় যে চুল কাটেছে, কিন্তু ছোট চুল হুট করে তো বড় হয় না। তো ব্যাপার হলো যে এই ভিডিও এখন গেল, এই ভিডিও ওই ঈদের সময়ে কুরবানি ঈদের সময় গেছনো হলো এক জায়গাতে, যাই হোক যেটা যাচ্ছি ওটাই গেছনো। তো তখনকার ভিডিও এখনো এডিট করে ছাড়া হয় নাই, তো আজকে ভাবলাম যে ভিডিওটা এডিট করে ছাড়া উচিত। তো তোরা দেখো বলরা, বুঝেছিন? তো এলা কোতে কোতে এদিকে তেলের পাম্পে দিয়ে ঢুকছে কে, ওদিক তোরা ঢুকছে কে তেল তুলবে কে রে? মুই তো জানো তোরা তেল তুলিছিন, এখন কি করার মতো যদি টাকা চাই, তা মুই টুস করে নামে এদিকে আসে দাঁড়া আছো কেলে। যতই তুই টাকা চা, মুই 1 টাকা দেওয়া পারবো না, 1 টাকা তেল দেওয়া পারবো না, মুই মোর কাছে 1 টাকাও নাই। মুই এদিকে দাঁড়া আছো না, চিল্লে যা তুই চিল্লে যা, মুই 1 টাকা দিব না। শেষে ওরাই টাকা দিয়ে তুলে মুই আবার টুস করে উঠে চলে যাচ্ছ রে। বল রে, জোরে টান মারে, এত আস্তে চালাই কিরে, তেল তুলে দিল তাও এত আস্তে চালা, মারো টান। আর এরা হলো মোর নতুন আলুর স্টোর, সবাই আলু থেকে আসুন, বুঝেছেন? ডিসকাউন্ট দিয়ে দেবো, চিন্তা করেন না তোরাই। আর এই করতে করতে শিরোট্টি মহাবিদ্যালয় পার হয় চলে আন হলো তরমুজের রাজ্যে। আর এরাই হলো সেই ভাইরাল তরমুজের জায়গা। হাই রে ভাই, তরমুজের সময় হলে কাপড়রা থেকে শুরু করে বুড়া থেকে ছোড়া সবগুলা এটা আসে ভিড় লাগে কে, এত তরমুজ খাওয়া লাগে কে। এদিকে আসে দেখি মেলা হাঁস, ভাবনা এরা হাঁস তুলে যাবো নাকি, রাতত পিকনিক হলে, যাই হোক চুরি করা ঠিক লয়, থাক বাদ। তো এলা পেশাল পাততে পাততে রাস্তা দিয়ে চক্কর দিতে দিতে কোন দিকে যাবো না যাবো, কুম্বাটে কিবা করতে করতে কামা নাল্লার দিকে চলে আসি। এদিক দিয়ে পাক দিতে দিতে আর যাই হোক আসি, যখন 2-4টা পাক দেয় নাল্লার দিকে, কি আছে? তো এদিকে আসে দেখি বিশাল মেলা শুরু হয়ে গেছে কে রে। প্রথমবার যখন আসেন সারা কেউ নাই, শ্মশান, আর এখন আসে দেখো রে এত দোকান কে রে, হ্যাঁ সারা কাজ টুক করছে কি রে। হ্যাঁ তো আসে গেছি যখন, আর কি করার আছে, পুরা দিঘিটা না মারি পাক। তো এইদিকে গ্রামের ভিতর দিয়ে ঢুকে মারছি পাক, সারা কাজ টুক করছি কি রে আমরা। এদিকে পাক দিতে না দিতেই দেখো এক একজন গোসল করা হয়ে গেছে, সারা দেখে আফসোস লাগলো রে, এরা গোসল করে যারা, আমরা গোসল করা পারছি না রে, এরা কিছু লিয়ালে গোসল টুক করা বানানো রে, আফসোস রে, সারা এরা কাজ টুক করছে কি। তো মহাবিদ্যালয় পার হয়ে এটা আসে দেখি এক বাড়ি, আর আবার এরই থামাছে, আবার কছে কি বাড়ির ভিতরে না পানি খাওয়া যাবে নাকি, দেখছেন মতলব দেখছেন দুনিয়ার, দুনিয়ার মধ্যে এরাও ভালো নয়। একে বিয়া শাদী না দিলে আর ভালো ভালো হবে না, একে মতলব মতলব কারাবে গের এগরে। হ্যাঁ তাহলে তোরা আর ভালো হলি না রে, মাসু তো ভালো হয়ে গেল, তোরা আর ভালো হলি না, এ ভালো হতে টাকা লাগে না, তাড়াতাড়ি ভালো হয়ে যা। তো যাই হোক মুই তো ফটো না, মুই তোরে যাবো না। তো যাই হোক এলা পিঠে পুড়ে মুই লিয়ে গেল ওইদিকে আবার না। তো যাতে যাতে মুই আবার আমার বাগানে এইদিকে দেখছি যে ওইদিকে যায় মানুষ দাঁড়া থাকে। তো মুই কছো কিছু হয়তো আচ্ছা চলো যাই, ওমা যায় দেখি কিচ্ছু নাই, ফাঁকা টাকা, তাই মিশাই 2-1টা ছবি তুলে মান্যটা। তো দেখা দুগা শেষ, এখন আমরা যাবো বাড়িতে। ওমা বন্ধু এখন কাছে কি মস্তান করে যাবো কে, মস্তান করে যাবো আমরা আছি কালাই, মস্তান করে যাবো, তুই কথা টুক করলি কি? মুই তো সোজা কথা কয়ে দিছো, কালাই থেকে বউরে এত দূর যাওয়া যায় নাকি, এত দূর যাওয়া যাবে নাকি? বন্ধু আবার কাছে কি 13 টাকা মুই দিব চ, তাহলে তো কোনো সমস্যা নাই, এর কালাই থেকে বউরা মাত্র বেশি দূর লয়, চলো যাই। তো যাই কোতে কোতে মান্য টান কোতে কোতে চলে আসিলে করে আছি পারপুর চুক্ষা, ওই মস্তানগর চলে আসি, বুঝছেন? আসে দেখি চীনের সেই প্রাচীর দেওয়া আছে, মানে দেওয়াল দেওয়া আছে কে, মস্তানগর কোনটা? বন্ধু কত এরাই হলো মস্তানগর কে, মস্তানগর এরা দেওয়াল গে। আসে দেখি মেলা কাহিনী রে, বলো টিকিট লেয়া লাগবে, হামাগরে টিকিট লেয়া লাগবে, মোটর সাইকেল টিকিট লেয়া লাগবে, এত টিকিট কে, এত টাকা করতে পারবো রে? যাই হোক লিলই টাকা। তো যাই হোক টাকা লিছে, ভিতরে ঢুকে দেখি ওয়াও ফিলিংস ভালো লাগছে, ভেরি নাইস, ভেরি 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 ফ্যান্টাস্টিং ফিলিংস। তো ভিতরে ঢুকতে ঢুকতে ভিতরে না যাতে ওমা কাপল, মেজাজ টুক খারাপ হয়ে গেল রে ভাই, এমনি সিঙ্গেল বিয়া শাদিও করিনি, আসে থেকে কাপল বসে আছে হাত ধরে, এরা কাজ টুক করছে কি, মনটাই খারাপ হয়ে গেল। বন্ধু কত বন্ধু চল যাই, আর থাকবোই না, না বন্ধু কত টাকা দিয়ে যখন ঢুকেছি না ঘুরি, মেজাজ টুক খালি খারাপই আছে এগুলো কাহিনী দেখে রে, না এরা কাজ টুক করছে কি রে। তো যাই হোক বন্ধু করে, যাই হোক এত কষ্ট পাই লাভ নাই, উপরে প্রাচীরটা না ঘুরে দেখি, তো উপরে প্রাচীর না ঘুরবা যায় দেখি আবার কাপড়, মেজাজ টুক খারাপ হয়ে যাচ্ছে, সালা মুই আর থাকবই না রে। আলে কত কাপড় বলে
বন্ধু মুই থাকবো না বন্ধু, মোর কষ্ট আর তোরা মুই এত কষ্ট মুই সহ্য করা পারছ না। হয় তোরা মোক ধরে 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 আর বিয়া দিন, নয়তো তোরা বিয়া কর, মুই তোমার শালিকার আবার বিয়া করো মুই, নাহলে মুই আর থাকা না তোরা, নাহলে তোরা চ। তো যাই হোক এলা কষ্ট ভুলে মুই আমার কত তোরা না সামনে হাঁটো, মুই ভিডিও করো লেও না সামনে হাঁটো যাও। ওমা আবার মেজাজ চোখ খারাপ আছে, আবার চোখের সামনে সেই কাপড়। তোরা মুই আর থাকমই না রে। হ্যাঁ এ বল তোরা তোরা মোক আর আটকাস না তোরে। মুই এই এগরে জ্বালাই মুই ব্লগিং মুই একবারে ছাড়ে দেবো। যেটাই যাও সেটাই খালি কাপড় দেখা পারবো। আর মুই সিঙ্গেল মানুষ, আবার বিয়াও হয়নি, মুই এর ব্লগিং করবা যাই এলা দেখে মোর আর সহ্য হয় না, মুই ব্লগিং আর ছাড়ে দেবো। মুই আর এলাও করবো না, মোর আর সহ্য আছে না এই কষ্ট, মুই আর লেওয়া পারছো না আমি। তো যাই হোক এলা কাপড়ের জ্বালা যন্ত্রণা দেখতে দিতে মুই হাফসে গেছি। শরবত খালাইবে বলবে না শরবত ভালো করে মাইকা দিত। এই শরবত খাতে না খাতে, এই শরবত খাতে না খাতে আর শান্তি পাবা দিল না রে। দেখো জমির মাঝখানে দুই কাপড় বসে আছে, মানে এ যন্ত্রণা মুই আর কুটে তুমি জমির, তাই বলে জমির মাঝখানে তোরা এই কাজটুক করছিস কি ওটা? তোরা কাজটুক করছিস এনা তো শান্তি পাবা দিয়ে, তোরা এনা তো শান্তি পাবা দিয়ে। মুই আর এ জীবন আর থোয়ার থেকে না থোয়াই মোর ভালো। তোরা ভালোই টেরি বেরি করেছিস। তোকে টেরি বেরি দেখতে দেখতে মুড়ি টেরি বেরি হয়ে গেছে। তোকে টেরি বেরি দেখতে দেখতে রডত লাগে আমার পকেট গেল ছিঁড়ে। ভাই শখের পাঞ্জাবিটার পকেটটা আমার গেল ছিঁড়ে। মুই আর এই যন্ত্রণা আর কতই নিমু মুই, কোন দিকের যন্ত্রণা নিমু মুই? তাহলে এই এটা আবার ফোকাসকে মারলো বল্টু বল্টু মামুনি পাকাল দিয়ে আসল, পাকাল দিয়ে আসল। না 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 পাকাল নাই নাই, মনে হয় অক্সিজেন দিয়েছে, মানে অসুস্থ ছিল অক্সিজেন দিয়েছে। যাই হোক অনেক মানবিক ছেলেটা, মানে মানবিক। তোরা জমির মাঝখানে বসে থাকতে থাকতে আবার ওইদিকে গেছো, এমনি মেয়েটা অসুস্থ, তোরা ওইদিকে যাওয়ার দরকার আছে? এখন অক্সিজেন দেওয়া হচ্ছে না, ছেলে বোকা ছেলে। তো যাই হোক এদের এই অক্সিজেন দেওয়া দেখে আর এই কাপলদের বসে থাকা দেখে মুই এটা আর এক মুহূর্তে থাকবো না বন্ধু। তুই যাই মুই আর থাকবো না, মুই এটা আর থাকমুই না, এখনই যাবো মুই, এখনই যাবো। তোরা তোরা যা ইচ্ছা তোরা এটা কতরা হয় থাক, মুই মুই ভ্যানলে চলে যাবো, মুই তাও এটা থাকবো না। মোর আর সহ্য আছে না এই যন্ত্রণা, মুই আর লেবার নো ওয়ে। বল্টুরা তোরা থাকো তো ভাই, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ ভাই। আর কোনো ব্লগিংই হবে না ভাই, আল্লাহ হাফেজ।